আবু জেহেল সবসময় রাসূলকে ঠেকাই দিত, মুহাম্মদকে ঠেকিয়ে দিত। মুহাম্মদকে ঠেকিয়ে আল্লাহর জমিন থেকে কোরআন বিসর্জন গেছে। আবু জেহেল এক সময় বলছিল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি তো প্রতিদিন নিউ নতুন নতুন কথা বলো, কি মুহাম্মদ নিজস্ব কোনো কথা বলে? জোরে বলতাম, মুহাম্মদ নিজস্ব কোনো কথা বলে? কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবী নিজস্ব কথা বলেনি, সব নবী জানে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসেছিল, এক নাই দুই নাই 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহ বলছে, ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল। হে নবী, যদি আপনি নিজস্ব কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার বাম হাত দিয়ে কণ্ঠনালী কেটে, বাম হাত দিয়ে আপনার কণ্ঠনালী টেনে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার কণ্ঠনালী কেটে নিতাম। তাহলে নবীরা নিজস্ব কথা বলেননি, যা কিছু বলেছেন ওহি আল্লাহর ওহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো। মুহাম্মদ রে, বলো দিনে আমার হাতের ভিতরে যেই যন্ত্র আসে বলে দিতে পারলে ইসলাম গ্রহণ করব। বলেন তো আবু জেহেল কি আদৌ ইসলাম গ্রহণ করবে? জোরে বলতে হবে, করবে। কোরআনে কারীম আল্লাহ বলছে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই, পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আমি আল্লাহ পাক যাকে গোমরাহ করি, পথভ্রষ্ট করে দিই, পৃথিবীর কোন শক্তি তাকে হেদায়েত দিতে পারে না। এই জন্য হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন পৃথিবীর ভিতরে। প্রিয় বন্ধুগণ, আবু জেহেলকে, মুহাম্মদ তুমি তো নতুন নতুন কথা বলো, বলো দিন আমার হাতের ভিতরে যে জিনিসটা বলে দিন, মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল আসবে, রাসূল আচ্ছা আবু জেহেল, প্রতিবেশী চাল আবু জেহেল, আমার মুখ থেকে শুনতে চান না আপনার হাতের ভিতরে যেই যন্ত্র তার মুখ থেকে শুনতে চান? আবু জেহেল কই, মুহাম্মদ খাইছে, আজকে মুহাম্মদকে ঠেকায় ছাড়বো, মুহাম্মদকে শায়েস্তা করে ছাড়বো। বলে, ভাতিজা আমার মুখ থেকেও নাই, কিন্তু তোমার মুখ থেকেও নাই ভাতিজা মুহাম্মদ। শুনে রাখো, তুমি যদি সত্যকার নবী হবে বলে দিতে হবে আমার হাতের ভিতরে যেই যন্ত্র আছে তার মুখ থেকে আমি আবু জেহেল শুনতে চাই। সাল্লাল্লাহু বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আদর্শ এক পিস নেতা, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, যার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, যার চরিত্র মাপার যন্ত্র পৃথিবীর কোন মানুষের নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে ভক্ত, আমার ভাইরা ঘুষ খায় 16 ভক্ত, গোম মারে 12 ভক্ত, সেই নেতার নামে স্লোগান হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চাচা আবু জেহেল, আমি মুহাম্মদ যদি বলে দিতে পারি ইসলাম কি গ্রহণ করবে? অবশ্যই ইসলাম গ্রহণ করব। বলেন কি আবু জেহেল আদৌ ইসলাম গ্রহণ করবে? আদৌ কি ইসলাম গ্রহণ করবে? আবু জেহেলকে মুহাম্মদ বলে দাও, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, ইয়া, সকলে পড়েন আমার সাথে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বলেন তো আমরা ইবাদত করি কার? আর জোরে বলতে হবে, ইবাদত করি কার? আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আখিরের জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, আবু জেহেল শুনে রাখো, আল্লাহ গো, আমি যদি আখিরের জামানার নবী হয়ে থাকি, এই নবুয়তের দলিল হিসাবে, মুজিজা হিসাবে আবু জেহেলের হাতের ভিতরে যেই পাথরখানা আছে জবাব দিয়ে দাও। আল্লাহ নবী শুধু বলতে দেরি, আবু জেহেলের পাথরখানা জবাব দেয়, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহলকে খাইছে। মুহাম্মদ, মনে হয় তুমি আমার হাতের উপরে জাদু করেছো। মুহাম্মদ, আমার হাতের উপরে জাদু করেছো। তোমার হাত আর আমার হাত প্রায় পাশাপাশি, মনে হয় তুমি আমার হাতের উপরে জাদু করেছো। বলেন তো রাসূল কি জাদু করেছেন? রাসূল কি গণক? আল্লাহ রাসূল সাহিবুকুম বিমাজনুন, আমার রাসূল কোন গণক নাই, আমার রাসূল কোন জাদুর নাই। যা কিছু বলে সব আল্লাহর পক্ষ হতে আমার নবী বলে দেয়। আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,